ডিম ছাড়া এমন একটা কেকের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। যারা কেক তৈরি করতে পারে না, এই রেসিপিটা দেখে খুব সহজে তারাও এখন বাড়িতেই কেক তৈরি করে নিতে পারবে সবচেয়ে সহজ পদ্ধতিতে। নমস্কার বন্ধুরা, আমি বন্দনা। মিঠাই ম্যাজিক শপ কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শেয়ার করছি কাস্টার্ড কেকের রেসিপি। ডিম ছাড়া, কোনো এসেন্স ছাড়া, সবচেয়ে সহজ পদ্ধতিতে। প্রথমে শুকনো জিনিসগুলো মিলিয়ে নেব। এখানে একটা চালনির মধ্যে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। ময়দাটা চালনিতে খুব ভালোভাবে চেলে নিতে হবে। আপনারা একটু ভালো মানের ময়দা ব্যবহার করবেন, কেকটা খেতে ভালো হবে। এরপর আমি উইকফিল্ডের কাস্টার্ড পাউডার নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের। আমার কাছে সবসময় এই কাস্টার্ড পাউডারটাই সবচেয়ে ভালো মানের মনে হয়, তাই আমি এটাই ব্যবহার করি। তো 1 কাপ মতন ভ্যানিলা কাস্টার্ড পাউডারও আমি চেলে নিলাম। এরপর এর মধ্যে দেব বেকিং পাউডার, ছোট চামচের 1/2 চামচ মতন বেকিং পাউডার, আর হাফেরও হাফ মানে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এটাও খুব ভালোভাবে চালনিতে চেলে নেব আমরা। এরপর এই শুকনো ইনগ্রিডিয়েন্টগুলো হালকা হাতে মিলিয়ে নেব। সবচেয়ে ভালো মেলানো হবে একবার এটা মিলিয়ে নেওয়ার পর আবার যদি একটু চেলে নেওয়া যায়, তাহলে এই যে মিক্সচারটা খুব ভালো হবে। তাই আমি একবার হালকা হাতে সব কিছু মিলিয়ে আবারও এই বাটিটা সরিয়ে একটা বড় বাটি নিয়ে ওই চালনি দিয়েই সমস্ত মিক্সচারটা আবারও খুব ভালোভাবে চেলে নিচ্ছি। কয়েকদিন আগে ডিম ছাড়া স্পঞ্জি কফি কেকের রেসিপিও শেয়ার করেছি, আপনারা সবাই খুব পছন্দ করেছেন। তাই যারা নিরামিষ খেতে পছন্দ করেন বা নিরামিষ খান বা বাচ্চাদের স্কুলের টিফিনে নিরামিষ কোনো রেসিপি করে পাঠাতে চান, তাহলে এই কাস্টার্ড কেকের রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মিলিয়ে বাটিটা সরিয়ে রাখলাম। এরপর একটা মিক্সিং জারের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি 1 কাপ মতন ফ্রেশ টক দই। যেই কাপ মেপে টক দই দিয়েছি সেই কাপেরই 1.5 কাপ মতন চিনি দিয়েছি। 1.5 কাপ চিনি দিলেই মিষ্টতা ঠিকঠাক হবে। এবার যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা 2 কাপ চিনি দিতে পারেন। 1/2 কাপ ভেজিটেবল অয়েল দিয়েছি, ভেজিটেবল অয়েলের জায়গায় গলানো মাখনও দিতে পারেন। এরপর সব কিছু ভালোভাবে মিক্সিং জারেই একটু ব্লেন্ড করে নিলাম। এরপর একটা বড় বাটিতে ওই যে ভিজে উপকরণটা বা লিকুইড উপকরণটা ঢেলে তারপর অল্প অল্প করে ওই শুকনো উপকরণটা আমরা হাতের সাহায্যে আস্তে আস্তে মিলিয়ে নেব। অল্প অল্প করে প্রথমে দেব, একবারেই সবটা দিয়ে দেব না। প্রথমে অর্ধেকটা উপকরণ সুন্দরভাবে মিলিয়ে নেওয়ার পর মনে হচ্ছে যেন লিকুইডটা অনেকটাই তরল আছে বা পাতলা আছে, আরও শুকনো উপকরণ মেলানো যাবে, তখন আমি দিয়ে দিলাম বাকি যে শুকনো উপকরণটা আছে, মানে কাস্টার্ড পাউডার আর ময়দার যে মিক্সচারটা আছে সেটা। এরপর মনে হচ্ছে যে বেশি একটু শক্ত হয়ে যাচ্ছে, তো হাতের কাছে আমাদের রেখে দিতে হবে রুম টেম্পারেচারে থাকা দুধ। আমিও হাতের কাছে রুম টেম্পারেচারে থাকা দুধ রেখে দিয়েছিলাম। সেই দুধটা দিয়ে অল্প অল্প করে মিক্সচারটা কিন্তু সুন্দরভাবে বা এই ব্যাটারটা, কেকের যে ব্যাটারটা সুন্দরভাবে আমাদের তৈরি করে নিতে হবে। খুব বেশি ফ্যাটাবো না, মোটামুটি হালকা হাতে এটাকে মিলিয়ে নিতে হবে। আমি স্পিডে দেখাচ্ছি, তো হালকা হাতে মিলিয়ে নেব। কাস্টার্ড পাউডারের মধ্যে যেহেতু অলরেডি ভ্যানিলা ফ্লেভার দেওয়া আছে, আমরা এখানে কোনো ফ্লেভার আলাদাভাবে ইউজ করব না বা দরকারও নেই। আর কাস্টার্ড পাউডার তৈরি হয় কর্নফ্লাওয়ার দিয়ে, আর কর্নফ্লাওয়ার খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করে, তাই ডিম ছাড়াও এই কেকটা সুন্দরভাবে কিন্তু তৈরি হবে। এরপর দেখুন কেক টিন নিয়েছি একটা 4 চৌকো মাপের, আর কেক টিনটা একটা বাটার পেপারে বসিয়ে একটা কোণার দিকে আমি এইভাবে কেক টিনের মাপ করে কেটে নিলাম। আর তারপর ওই কেক টিনের মধ্যে সামান্য তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে চারিদিকে মাখিয়ে নিলাম। এরপর ওই বড় বাটার পেপারের থেকে 4 চৌকো করে বাটার পেপারটা কেটে নিয়ে কেক টিনের উপর বসিয়ে দিলাম। তারপর এর মধ্যে যে কেকের ব্যাটারটা, সেই ব্যাটারটা অর্ধেকটা ঢেলে দেবো। আমি 2 রকম পদ্ধতিতে কেকটা আপনাদের বেক করে দেখাবো। প্রথম পদ্ধতিটা গ্যাস ওভেনে বেক করে দেখাবো। অর্ধেকটা কেক টিনের ভরে দিলাম কেকের ব্যাটার দিয়ে। এরপর খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু ট্যাপ ট্যাপ করে 10 মিনিট ধরে গরম করে রাখা কড়াইয়ের মধ্যে আমি কেক টিনটা বসিয়ে নেব। অবশ্যই কড়াইয়ের মধ্যে সামান্য লবণ দেওয়া আছে আর একটা স্ট্যান্ড দেওয়া আছে স্টিলের। তো আমি ওই কেকটা বেক করতে দিলাম 40 মিনিটের জন্য ঢাকা দিয়ে। আর এদিকে মাইক্রোওয়েভ ওভেনে আমি গোল যে কেক টিনটা আছে তার মধ্যে কেকটা বেক করতে বসাবো। এর জন্য আমি একটা বাটার পেপার নিয়েছি 4 চৌকো মাপের, আর এরপর যেভাবে আমি মুড়ে নিচ্ছি বাটার পেপারটা, সেইভাবে 4 ভাঁজে মুড়ে নিতে হবে। ঠিক যেভাবে দেখালাম, একটা পেপারকে মোট 4টে ভাঁজ করতে হবে। একটু পজ করে আপনারা দেখে নেবেন। এরপর মাঝখান থেকে আমরা মাপটা নিয়ে নেব, আর তারপর গোল করে এইভাবে কেটে নেব। আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন, খুব সহজেই কিন্তু গোল কেক টিনের আমরা মাপ করে বাটার পেপারটা এইভাবে কেটে নিতে পারবো। পদ্ধতি সেই একই। প্রথমে কেক টিনের উপর একটু তেল ব্রাশ করে নিয়েছি, তারপর ওই বাটার পেপারটা সুন্দরভাবে বসিয়ে দিলাম, আর এর উপর থেকে আমরা দিয়ে দেব
কেকের ব্যাটারটা। আর আপনারা এই পদ্ধতিটা না করতে চাইলে প্রথমে কেক টিনটাতে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়ে একটু শুকনো ময়দা ওই তেলের উপর থেকে চারিদিকে খুব ভালোভাবে কোট করে নিতে পারেন। এতেও কিন্তু কেকটা খুব ভালোভাবে ডিমোল্ড হয়ে যাবে যখন কেকটা তৈরি হয়ে যাবে। ব্যাটারটা খুব ভালোভাবে আমরা ঢেলে নিলাম, অর্ধেকটা ভর্তি করে নেব কেক টিনের। এরপর ট্যাপ ট্যাপ করে ভালোভাবে ভেতরের হাওয়াটা যাতে বেরিয়ে যায় সেই জন্য ট্যাপ ট্যাপ করে আমরা মাইক্রোওয়েভ ওভেনে এটা বেক করতে দেবো। মাইক্রোওয়েভ ওভেনটা আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এরপর আমরা কনভেকশন মোডে 180 ডিগ্রি টেম্পারেচারে বেক করতে দেবো 30 মিনিটের জন্য। প্রথমে আমি 40 মিনিটের জন্য দিয়েছিলাম, কিন্তু 30 মিনিট সময় লেগেছিল এই মাইক্রোওয়েভ ওভেনের কেকটা আমার বেক হতে। তো এদিকে মাইক্রোওয়েভ ওভেনের কেকটা বেক হতে হতে প্রায় 30 মিনিট পর আমি গ্যাস ওভেনের কেকটা দেখছি। একটা হাতে কাঠের সরু স্টিক নিয়েছি, সেই স্টিকটা বা কোনো পাতলা ছুরি বা কাঁটা চামচ এইভাবে আমরা গেঁথে মাঝখান থেকে দেখব। যদি দেখি যে ওই জিনিসটার মধ্যে কোনো লিকুইড কেকের যে কোনো ব্যাটার সেটা লেগে নেই, তাহলে বুঝবো কেকটা আমাদের হয়ে গেছে, নামিয়ে নেব। আর যদি মনে হয় কাঠিতে বা চামচে বা চাকুতে কেকের ব্যাটার একটু লেগে আছে, তাহলে ওটা আবার আমরা বেক করতে দেব। কেক যখন তৈরি হয়ে যাবে তখন তো গরম থাকবে, কেকটা নামিয়ে নিয়ে ওভেন থেকে একটা পরিষ্কার কাপড় দিয়ে বা মোটা পরিষ্কার কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবো কেকটা। এতে ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা কিন্তু সফট থাকবে। আর যদি এইভাবেই খুলে রেখে দিই, হাওয়ার সংস্পর্শে আসলে কেকটা শক্ত হয়ে যাবে, অতটা স্পঞ্জি ভাবটা আসবে না। তো কেক টিনটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেকটা ডিমোল্ড করার জন্য একটা ছুরির সাহায্যে কেকের চারিদিক থেকেই সুন্দরভাবে কেকটাকে ছাড়িয়ে নিলাম। এরপর দেখুন, যে বাটার পেপারটা আমরা নিচের দিকে দিয়েছিলাম, এটা তেল দিয়ে বসানোর কারণে সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে। এরপর পছন্দের মতন এটা পিস করে নিতে হবে। আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে কেকটা। দেখুন বেশ নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে, আর খেতেও খুব ভালো লাগে এটা। আপনারা চাইলেই আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটও এর সাথে অ্যাড করতে পারেন, টুটি ফ্রুটিও অ্যাড করতে পারেন কেকের ব্যাটারের সাথে। আমি আজকে শুধুই করে দেখালাম। চা কফির সাথে তো ভীষণই ভালো লাগে এই কাস্টার্ড কেকটা খেতে। এছাড়াও রাত্রিবেলা করে আমি এইরকম কেক মানে বিভিন্ন রকমের কেক বানিয়ে রাখি, যাতে সকালে উঠে আমার মেয়ে স্কুলের টিফিনটা ঝটপট গুছিয়ে দিতে পারি। তো বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনারা এমন একটা কেক তৈরি করে দিতে পারেন। এখনও পর্যন্ত না বানিয়ে থাকলে এই সহজ রেসিপিটা দেখে একবার অন্তত বাড়িতে বানাবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার আজকের উপস্থাপনা বা আজকের রেসিপিটা। এখানে আমি মাইক্রোওয়েভ ওভেনের কেকটা দেখাচ্ছি। দেখুন এটাও কিন্তু সুন্দরভাবে বেক হয়েছে, স্পঞ্জি হয়েছে। ফ্রিজে রেখে প্রায় 1 সপ্তাহ আপনারা খেতে পারেন কেকটা, আর ফ্রিজের বাইরে রেখে 2-3 দিন এটা অনায়াসে খেতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।